13টি অধ্যাদেশকে আমরা সংশোধিত আকারে পাশ করেছি, ছোটোখাটো সংশোধন এখানে এনে। 7টি অধ্যাদেশকে আমরা রহিতকরণ ও হেফাজত করে পাশ করেছি, আর 16টি অধ্যাদেশকে আমরা উপস্থাপন করি নাই। এটা হলো 133টা অধ্যাদেশের স্ট্যাটাস। তার মধ্যে 97, 13 এবং 7 এই 110টি অধ্যাদেশকেই বিল আকারে উপস্থাপন করতে হয়েছে এবং 91টি বিলের মাধ্যমে এই 110টি আইন সংসদে উপস্থাপিত হয়েছে এবং সংসদে এই 91টি বিল পাশ করা হয়েছে। অন্যান্য বিলের ব্যাপারে আমরা যেটা বলেছি, অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা যে কয়েকটি 7টি অধ্যাদেশে রহিতকরণ হেফাজত বিল করা হয়েছে, তার মধ্যে আপনাদের উদাহরণ হিসেবে বলি, যেমন মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ আইন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় আইন। এই 3টা আইনেরই আমরা একটা আইন যখন বিল আকারে দেই, তখন একটা প্রিএম্বল থাকে আইনের, যে আইনটা কেন আমরা দিচ্ছি, সেখানে একটা কারণ সম্বলিত বিবৃতি দিতে হয়, সেটা কেন দিচ্ছি। এই বিলগুলোর মধ্যে ক্লিয়ারলি আমরা বলেছি, যেমন জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের বিলে বলেছি, যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আমাদের এখানে কোনো অ্যাম্বিগুইটি রাখি নাই, কোনো অস্বচ্ছতা নাই। আমাদের সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাসড, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। যারা বলছেন আমরা এটা করি না, এটা বাদ দিয়েছি, এটা তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। কারণ আইনের মধ্যে সুনির্দিষ্টভাবে, এই কারণে আমি পার্লামেন্ট উত্তর দিতে যে বলেছিলাম, মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য সব পড়েছেন, শুধু অতটুকু পড়েননি যতটুকুতে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেওয়া আছে। দৈনিক আজকের বাংলা .net